রাজবাড়ীতে পেট্রোল পাম্প কর্মীকে গাড়ি চাপায় হত্যার অভিযোগে সাবেক যুবদল নেতাসহ 2 জন কারাগারে। পেট্রোল পাম্পে তেলের টাকা পরিশোধ না করে চলে যাওয়ার সময় পেট্রোল পাম্পের কর্মী রিপন সাহাকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার গাড়ি চালক কামাল হোসেন আদালতে জবানবন্দি দিয়েছেন। শনিবার 17 জানুয়ারি বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1 এর বিচারক মোহাম্মদ মহসিন হাসান আসামির জবানবন্দি লিপিবদ্ধ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হল রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন ও তার গাড়ি চালক কামাল হোসেন। এ ঘটনায় নিহত রিপনের ছোট ভাই লিটন সাহা বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় সুজন ও চালক কামালকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। রাজবাড়ী থানার ওসি তদন্ত রাসেল মোল্লা জানায়, শুক্রবার ভোর রাতে রাজবাড়ী সদর উপজেলার করিম ফিলিং স্টেশনে একটি জিপ গাড়ি আসে। গাড়ি থেকে নেমে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন পাম্পে দায়িত্বরত রিপন সাহাকে 5,000 টাকার অকটেন দিতে বলেন। তেল নেওয়া শেষে টাকা পরিশোধ না করে সুজন গাড়িতে উঠে চালককে দ্রুত গাড়ি চালানোর নির্দেশ দেন। টাকা নেওয়ার জন্য রিপন দৌড়ে গাড়ির কাছে গেলে তাকে চাপা দিয়ে গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। ওসি তদন্ত রাসেল মোল্লা জানায়, আজ বিকালে আদালতে নিয়ে আসা হলে গাড়ি চালক কামাল হোসেনের 164 ধারায় আদালতে জবানবন্দি দেন। পরে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।